আচ্ছা হ্যালো গাইস, এখন আমি ওই বাকি অংশটা পড়াবো। ড্যাডি পোয়েমে লাস্ট পার্টটা পড়াবো। দ্রৌপদীটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, আরও অনেকটা বাকি আছে এবং যতটা আছে পড়াবো এরপর আমি। কিন্তু ড্যাডি পোয়েমটা যেহেতু আজকে আমি কন্টিনিউ করছিলাম এবং সেটা কমপ্লিট না করলে কেমন দেখাতো, তাই এটা আমি কমপ্লিট করছি। দ্রৌপদী যেখানে পড়াচ্ছি সেখানে তার মতন করে থাকবো। তো এইবার কি বলছে এবার দেখো কি বলছে। ড্যাডি কবিটা আমি কমপ্লিট করছি। তো কি বলছে দেখো, আই ওয়াজ স্টেইন when they buried you and 20 I tried to die and get back to you. I thought even the bones would too. খুব সুন্দর কথা। কবি ইউনাইট হতে চাইছে তার সঙ্গে, তার বাবার সঙ্গে। ইটস অল অ্যাবাউট ইরিপাস কমপ্লেক্স, সেটা আমি ইরেক্টা কমপ্লেক্স, সেটা নিয়ে আমি অলরেডি বলেছি, ডিসকাস করেছি। বাবার সঙ্গে এক হওয়া সেটা তো জীবদ্দশায় তো সম্ভব না, হয়তো বা মৃত্যুর মধ্যে দিয়ে হতে পারে। শি ক্যান বি ইউনাইটেড with her father through death. At least she hopes that. And কি বলছে, get back to you. I thought even the bones would do. bones would do মানে অন্তত হাড়ের মধ্যে দিয়ে, দুটো হাড় যখন এক হয়ে যাবে, তোমার হাড় আমার হাড়, তখন হয়তো বা আমরা ইউনাইট হতে পারবো আবার নতুন করে। But they pulled me out of the sack and they stuck me together with the glue. এখানে বোঝাচ্ছে তিনি সুইসাইড করতে চেয়েছিলেন কিন্তু সুইসাইড করতে পারেনি, তাকে বাঁচিয়ে দেয়। তো ডাক্তাররা গ্লু মানে এক ধরনের আঠা হয়, এটা হচ্ছে দে পুল মি আউট অফ দ্য স্যাক। স্যাক মানে কি? স্যাক মানে হচ্ছে বস্তা। এখন এখানে বস্তা কিসে? স্যাকটা কিন্তু কাইন্ড অফ মেটাফর, ডেথ মেটাফর, ঠিক আছে? তা এখন বস্তার ভেতর থেকে বের করা মানে তিনি কি, ব্যাপারটা কি হয়েছে, কিভাবে সুইসাইড করছিলেন? নিজেকে কি কবর দিয়ে সুইসাইড করছিলেন? মানে নিজেকে কি জীবন্ত কবর দিচ্ছিল? বস্তার মধ্যে নিজেকে পরে কাউকে বলছিল কি যে আমাকে বস্তার মধ্যে বেঁধে তুমি মাটির নিচে ফেলে দাও, তাই কি? ইটস লাইক, কিন্তু না, এটা ওরকম কোনো ব্যাপার নয়। ইটস অল অ্যাবাউট স্যাক। বলতে চাইছে যে ডেথ থেকে চিনিয়েছে কারা? ডাক্তাররা। গ্লু অ্যান্ড দে স্টাক মি টুগেদার উইথ গ্লু মানে হচ্ছে আঠা। কার সঙ্গে? আবার জীবনের সঙ্গে আবার নতুন করে যুক্ত হচ্ছে তাকে। গ্লু তো আঠা, ডাক্তাররা তাকে আবার সারিয়ে তুলেছে, তাকে বাঁচিয়ে তুলেছে। এখন গ্লু মানে কি? আবার সে নতুন করে জীবনের সঙ্গে জুড়িয়ে দেওয়া। অ্যান্ড দেন আই নিউ হোয়াট টু ডু। তখন আমার মনে হলো তাহলে মৃত্যুর মধ্যে দিয়ে যখন আমি পারলাম না তোমার সঙ্গে এক হতে, তাহলে অন্য একটা কাজ করতে হবে। দেন আই নিউ হোয়াট টু ডু অ্যান্ড মেড আ মডেল অফ ইউ। একটা মডেল তৈরি করা। মডেল মানে তো পুতুল টাইপের কিছু একটা তৈরি করা, কিন্তু এখানে পুতুল নয়। এখানে তিনি একজন পুরুষকে খুঁজলেন যে পুরুষের মধ্যে বাবার সেই সান্নিধ্য পাওয়া যায়, বা বাবার যে ক্লোজনেসটা রয়েছে। আমি আর একবার বলি, এখানে কিন্তু শুধু বাবাই নয়, আমরা বারবার বাবার কথা বলছি, হিটলারের কথাটা মাথায় রাখতে হবে। হিটলার আরও ভালো করে পিতৃতান্ত্রিক সমাজের যে প্রতিনিধি, এবং আরও ভালো করে বললে যে ফ্যাসিজম যেটা, তার যে প্রতিনিধিত্ব করছে হিটলার, সেই হিটলারকে তার বাবার মধ্যে খুঁজে পাচ্ছে। এবং এখানে হিটলারের মতনই এবং তার বাবার মতনই কোনো পুরুষকে সে বিয়ে করবে। ভাবো, হিটলার ইকুয়াল টু হিজ ফাদার ইকুয়াল টু her husband, would be husband আর কি। A man of black with a main camp look, যে মেন ক্যাম্প লুক, মেন ক্যাম্প হচ্ছে মাই স্ট্রাগল, মেন ক্যাম্প মানে হচ্ছে মাই স্ট্রাগল। হিটলারের বিখ্যাত একটি বই, হিটলারের আত্মজীবনী বলা হয়ে থাকে, সেই বইটির কথা বলা হচ্ছে। মেন ক্যাম্প লুক বলতে বোঝাচ্ছে, তার মানে হিটলারের মতন, ভালো করে বোঝার চেষ্টা করো, হিটলারের মতন কোনো স্বামীকে আমি বিয়ে করেছিলাম। And I love the rack and screw, এবং ভালোবেসেছিলাম, যে ভালোবাসাটা আসলে র্যাক অ্যান্ড স্ক্রু। এটা ভালো করে আন্ডারলাইন করে দেবো আমি যখন টেক্সটটা দেবো। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, টেক্সটটা আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, 20 থেকে 25 তারিখের মধ্যে কোনো একটা সময়। তো যাই হোক, তো এখানে বলছে দ্য র্যাক অ্যান্ড স্ক্রু, দ্য লাভ অ্যান্ড দ্য ক্রু, র্যাক অ্যান্ড স্ক্রু। র্যাক অ্যান্ড স্ক্রু মানে কি? এটা একটা টর্চার। র্যাক আর স্ক্রু হচ্ছে, র্যাক একটা এক ধরনের উডেন ফ্রেম, যার মধ্যে একটা রোলার থাকে এবং ওই রোলারে আগেকার দিনে মানুষদেরকে পানিশমেন্ট দেওয়া হতো, ঠিক আছে? তো কেমনভাবে দেওয়া হতো? দুটো রোলার থাকতো, দুটো এরকম র্যাক থাকতো। তো একটা র্যাকের মধ্যে হাত বাঁধা হতো, আর একটা র্যাকের মধ্যে তোমার হচ্ছে পা দুটোকে বাঁধা হতো। আর রোলারগুলো এরকম করে থাকতো, তো আর রোলারগুলো এরকম রোল করতো। একটা এরকম করে এইভাবে হাত বাঁধা থাকতো, আর একটা পায়ের দিকটাতে বাঁধা থাকতো। এবং তখন কি হতো, দুদিক থেকে রোল করে দুপাশে দুটো র্যাক থাকতো, রোল করে হাত আর পা টানা হতো, জোরে টানতো, এরকম করে জোরে টানতে এরকম হয়েছে যে হাতের দিক থেকে ছিঁড়ে গেছে অথবা পায়ের দিক থেকে ছিঁড়ে গেছে। ভয়ঙ্করভাবে এইভাবে পানিশমেন্ট দেওয়া হতো, মেরে ফেলা হতো, ঠিক আছে? তো কবি বলছেন ভালোবাসার সঙ্গে তিনি যাকে বিয়ে করেছেন, তার হাজবেন্ড পরবর্তীকালে টেড হিউ, তিনি একজন বিখ্যাত কবি। তো তাকে বলছেন, তাকে ভালোবাসা মানে হচ্ছে অনেকটা টর্চার বা অত্যাচারের সমান বা সমতুল্য। কি বলছেন কবি? তারপর দেখো, এবং বলছে অ্যান্ড লাভ আর এক অফ দ্য স্ক্রু অ্যান্ড আই সে আই ডু।
এবং আমি বললাম আমি যেটা করি, আমি করে থাকি, করেছি। সো ড্যাডি আই এম ফাইনালি থ্রু, অবশেষে আমি তোমার মতন কাউকে পেয়েছি। দ্য ব্ল্যাক টেলিফোনস অফ অ্যাট দ্য রুট, দ্য ভয়েসেস জাস্ট কান্ট ওয়ার্ম থ্রু। কিন্তু তবুও তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। টেলিফোন মানে কি? টেলিফোন তো ভয়েস শোনার জন্য একটা তার, টেলিফোন, ঠিক আছে? তো কবি টেলিফোনটাকে কিন্তু খুব সুন্দরভাবে ইমেজ হিসাবে দেখা হচ্ছে। বলছে তোমার সঙ্গে আমি যোগাযোগ করতে চাইছি বাবা, কিন্তু টেলিফোনের যে তারটা ছিঁড়ে গেছে, রুট থেকে তার ছিঁড়ে গেছে, দ্য ভয়েসেস কান ওয়ার্ম থ্রু। তো ভয়েস আর শোনা যাচ্ছে না, তোমাকে শুনতে পাচ্ছি না। ইফ আই হ্যাভ কিল ওয়ান ম্যান আই হ্যাভ কিল টু। মনে হয় যেন আমার যখন 10 বছর বয়স ছিল, অ্যাকচুয়ালি 10 বছর উনি বলেছেন ঠিকই, কিন্তু 8 বছর বয়সে কবি বাবা মারা যায়। বলছে আমি নিজের বাবাকে মেরেছি, এবং আই হ্যাভ কিল টু, আমি দুজনকে মেরেছি, বাবাকে আর আমার হাজবেন্ডকে মেরেছে। মানে ইন দ্যাট সেন্স তিনি তার মতন করে ভাবছেন মেরেছেন। এবং দ্য ভ্যাম্পায়ার হু সেড হি ওয়াজ ইউ অ্যান্ড ড্র্যাঙ্ক মাই ব্লাড ফর এ ইয়ার। তখন লাস্টে বলছে এই ভ্যাম্পায়ার কাকে বলছে? হাজবেন্ডের সঙ্গে তার অবস্থা একদমই ভালো ছিল না। তার তার দাম্পত্য জীবন মোটেই ভালো ছিল না, তার কনজুগাল লাইফ ছিল ভীষণই বাজে। সো হিয়ার সিলভিয়া প্লাথ ইজ ট্রাইং টু সে দ্যাট her husband who looks like a vampire, and it seems that the love life cannot work or couldn't work much, and which is why she considers her husband a vampire. What kind of vampire? You know the vampire. What is the job of vampire? Vampire all the time try to suck blood. Here the poet says that her husband, like a vampire, tried to suck her blood throughout the years, 7 years. And কি blanca for a year, 1 বছর ধরে বলছেন, 7 year, 1 বছর 7 বছর ধরে। If you want to know daddy, you can lie back now. যদি জানতে চাও তাহলে তোমাকে আবার ফিরে আসতে হবে, যদি জানতে চাও এই ব্যাপারটা কি। কিন্তু না, there is a stake in your fat black heart. কিন্তু অবশেষে আমি দেখলাম তোমার কালো হৃদয়ের ওপর কেউ যেন একটা শক্ত লাঠি, পয়েন্টেড যে কাঠ বা পোস্ট ঢুকিয়ে দিয়েছে, মানে তোমাকে মেরে ফেলেছে। অ্যান্ড দ্য ভিলেজার্স নেভার লাইক ইউ, ভিলেজার্স কখনই তোমাকে পছন্দ করতো না। দে আর ডান্সিং অ্যান্ড স্ট্যাম্পিং অন ইউ, তারা তুমি যখন মারা গেছো তারা সবাই তোমার উপরে নাচছে, গান করছে, স্ট্যাম্প করছে তোমার উপর। অ্যান্ড দে অলওয়েজ, স্ট্যাম্পিং করা মানে তারা তোমার উপরে পদদলিত করছে তোমাকে। দে অলওয়েজ নিউ ইট ওয়াজ ইউ, তারা সবাই জানতো তুমি সেই ড্যাডি ইউ বাস্টার, আই অ্যাম থ্রু, তুমি হলে বাস্টার, তুমি হলে জারজ, আমি তোমার থেকে বেরিয়ে এসেছি। এই হচ্ছে কবিতার শেষ কমপ্লিট হলো। এবং লাস্টের স্ট্যান্ডার্ডটা একটু বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু বাবার কথা বলা হচ্ছে না মোটেই। এটা হিটলার। ভিলেজার্স মানে প্রতিনিধিত্ব করছে গ্লোবাল ভিলেজার্স, মেবি, বা সেই ভিলেজার্সরা যারা নাকি হিটলারকে পছন্দ করতো না, যারা হিটলার যখন মৃত্যু হলো তখন তারা আনন্দে সোল্লাসে মেতে উঠেছিল। ব্ল্যাক হার্ট মানে দ্য হার্ট অফ হিটলার। এখানে বাবার কোনো গল্পই নেই। আমরা অনেক সময় অনেকেই বলছি যে ইডিপাস কমপ্লেক্স সব ঠিক আছে, বাবাকে খুঁজছে, কিন্তু বাবা কি আদৌ হিটলার? আসলে বাবা আর বাবা থাকে না। তার বাবা তো অনেকদিন আগে মারাই গেছে 8 বছর বয়সে, এখন সে বাবাকে খুঁজতে গেছে। আর বাবাকে খুঁজতে গিয়ে কবিজিরা পেলেন একটা পিতৃতান্ত্রিক সমাজ, যে পিতৃতান্ত্রিক পুরুষরা হিটলারের মতন, তার হাজবেন্ড হিটলার, প্রত্যেকেই। এবং সে তখন ভাবছে তাহলে আমার বাবা তো এরকম হওয়ার কথা ছিল না, আমি যে বাবাকে খুঁজে পেতে চাই সেটা তো তারা এটা নয়। বারবার বাবাকে খুঁজতে গিয়ে বারবার আমি ব্যর্থ হয়েছি। আর বাবাকে যখন পেয়েওছি আমি, যে সত্যি তো এই বাবা, তবুও আমি সহ্য করেছি, সেই বাবাকেই আমি পেতে চাই। অর্থাৎ আমি যখন হাজবেন্ডকে দেখলাম যে হিটলারের মতন কেউ, আমি তার সঙ্গে ইচ্ছে করে আমি বিয়ে করলাম। আমি ওই টর্চারটা ইচ্ছে করে পেতে চাইলাম। কেন পেতে চাইলাম? তার কারণ আমি তোমাকে পেতে চাই, বাবাকে পেতে। বাবা মানে হচ্ছে এখানে ড্যাডি মানে কি তার বাবা না, পিতৃতান্ত্রিক সমাজ। অনেকেই বলছে ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স। হ্যাঁ, ইলেকট্রা কমপ্লেক্স একটা তো আছেই, কিন্তু এখানে ইলেকট্রা কমপ্লেক্স এই কবিতাটা মেন বিষয় নয়। আমি আবার বলছি, ইলেকট্রা কমপ্লেক্স এই কবিতাতে মেন বিষয় নয়। এখানে তার বাবা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, আবার বাবা নেই। ড্যাডির কথা যেমন খুব স্বাভাবিক বারবার আসছে প্রসঙ্গক্রমে, আবার এটাও দেখতে পাচ্ছি বাবা কিন্তু নেই কোথাও। তাহলে কারা আছে এখানে? মূল কবিতাটা কি? মূল কবিতাটা হচ্ছে প্যাট্রিয়ার্কাল সোসাইটির বিরুদ্ধে তার প্রতিবাদ। যে প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে প্রত্যেকটা পুরুষকে তিনি দেখছেন, প্যাট্রিয়ার্কাল সোসাইটি তিনি দেখছেন একজন স্বৈরাচারী মানুষ হিসাবে, যে নাকি কর্তৃত্ব পছন্দ করে, অথরিটি পছন্দ করে, যে হেজিমনিক রোল পছন্দ করে, যে না হায়ারার্কিয়াল রোল পছন্দ করেন, যে নাকি যার মধ্যে একটা অথরিটারিয়ান কনসেপশন লুকিয়ে আছে।
পুরুষ মানে নারী, নারী মানেই হচ্ছে তাকে সেকেন্ড ক্লাস নাগরিক, এবং সেই সেকেন্ড ক্লাস নাগরিক হিসাবে তাকে দেখতে হবে। আর পুরুষ মানেই সে যে তার বেশি শক্তি বেশি, এবং সেই শক্তি দিয়ে সে নারীর ওপর তাকে নারীর ওপর তার অধিকার করতে হবে। নারী যেন একটা দেশ বা রাজ্য, এবং তার রাজা যেন হচ্ছে পুরুষ, এবং সেই দেশের ওপর তাকে নানা রকমভাবে অত্যাচার করতে হবে, এই দেশকে নানা রকমভাবে তার নিজের প্রয়োজনে কাজে লাগাতে হবে। এই এই হচ্ছে কবির বক্তব্য। এবং কবি শেষ পর্যন্ত বলছেন যে সত্যি বাবা তুমি মানে হিটলার পিতৃতান্ত্রিক সমাজ, আসলে সমাজ পিতৃতান্ত্রিক সমাজ কি, সমাজকে কিন্তু কেউ পছন্দ করে না। ভিলেজার্সরা মানে কি, ভিলেজার্স মানে এখানে আইডেন্টিফাই করছে সেই একদম সিম্পল সাধারণ মানুষ, অর্ডিনারি হিউম্যান বিংস, যাদেরকে ঠকানো যায়, কিন্তু একটা সময় তারা যখন রেগে যায়, উপলব্ধি করতে পারে, তখন কিন্তু তারা ভয়ঙ্কর হয়ে ওঠে এবং অত্যাচারী রাজার বিরুদ্ধে, অত্যাচারী পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তারা কি, তারা শেষ পর্যন্ত তোমার হচ্ছে প্রতিবাদ করে। এখানে কিন্তু কবি শেষ পর্যন্ত কোথাও না কোথাও একটা বুঝতে পারলেন যে ভিলেজার্সরাও বুঝতে পেরেছে, আমি যেমন তোমাকে বুঝতে পেরেছি পিতৃতান্ত্রিক সমাজকে, ভিলেজার্সরাও বুঝতে পেরেছে এই পিতৃতান্ত্রিক সমাজকে, এবং এই পিতৃতান্ত্রিক সমাজের উপর সবাই ডান্সিং করা শুরু করছে। ডান্সিং করা মানে হচ্ছে ভেঙে গুড়ি দিতে চাইছে পিতৃতান্ত্রিক সমাজকে, পুরুষতান্ত্রিক সমাজকে। ঠিক আছে, তো এই হচ্ছে শেষ পর্যন্ত। এবং ওই যে লাস্টে বলছে ড্যাডি ড্যাডি ইউ বাস্টার আই এম থ্রু, আমি জানি আমি তোমার মধ্যে দিয়ে হয়ে এসেছি, অ্যাট লাস্ট আমি তোমাকে পেয়েছি, আমি জানি তুমি কে, আমি তোমাকে চিনতে পেরেছি, শুধু আমি না সারা পৃথিবী তোমাকে চিনেছে, ভিলেজার্সরা চিনেছে। আশা করি বুঝতে পারলে সবাই। এখানে হিটলার ইকুয়াল টু প্যাট্রিয়ার্কাল সোসাইটি ইকুয়াল টু হার হাজবেন্ড, আর ড্যাডি এবং তার বাবা, যদিও বাবা আদৌ এরকম ছিলেন না, বাবাকে তো দেখেনি। বাবা বলতে এখানে আবার বলছি একটা সিম্বল, বাবা হচ্ছে সিম্বল, যে সিম্বল হচ্ছে সিম্বল অফ প্যাট্রিয়ার্কাল সোসাইটি। আশা করি আমি কবিতাটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো ভালো করে মন দিয়ে কবিতাটা শুনে নাও। লাস্ট পার্টটা যেটা আমি এখন পড়ালাম, এটা আবার 2-3 বার করে রিপিট করবে, না বুঝতে পারলে ঠিক আছে কমেন্ট বক্সে আছে, কমেন্ট বক্সে যাবে, সেখানে গিয়ে বলবে যে যদি কোনো অসুবিধা হয়, অথবা হোয়াটসঅ্যাপে তো রয়েছেই, আর কমেন্ট বক্সেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি আমি বোঝাতে পারলাম ড্যাডি কবিতাটি।